এত হাজার কেজি ওজনের একটা বিশাল বিমান কিভাবে ওড়ে? আজ আপনি খুব সহজভাবে বুঝে যাবেন এয়ারপ্লেন আসলে কিভাবে কাজ করে। প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিমান আকাশে ভেসে থাকে লিফট নামের একটি ফোর্সের কারণে। বিমানের ডানাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে ওপরের দিক দিয়ে বাতাস দ্রুত যায় আর নিচ দিয়ে একটু ধীরে। এর ফলে ওপরের দিকে চাপ কমে যায়, নিচে চাপ বেশি থাকে, আর এই চাপের পার্থক্যই বিমানকে ওপরে তুলে দেয়। এখন আপনি ভাবতে পারেন, শুধু ওপরে উঠলেই তো হবে না, সামনে এগোবে কিভাবে? এই কাজটা করে বিমানের শক্তিশালী ইঞ্জিন। ইঞ্জিন যখন বাতাসকে জোরে পেছনের দিকে ঠেলে দেয়, তখন বিমান সামনে এগিয়ে যায়। এটাই মূলত থ্রাস্ট, যা বিমানকে সামনে চালায়। এখন আসি বিশাল বিমানের কথায়, যেমন এয়ারবাস A380, যেটা পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানগুলোর একটি। আপনি জানেন কি, এই বিমানের ডানার ভেতরেই থাকে বিশাল পরিমাণ জ্বালানি। আর ডানাগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে এগুলো হালকা কিন্তু অসাধারণ শক্তিশালী হয়। ওড়ার সময় যদি আপনি খেয়াল করেন, ডানাগুলো একটু ওপরের দিকে বাঁকা হয়ে যায়। এটা কোনো সমস্যা না, বরং এটাই প্রমাণ করে যে ডানাগুলো ঠিকভাবে লিফট তৈরি করছে। এখন আপনার জন্য একটা প্রশ্ন, আপনি কি মনে করেন বিমান যত বেশি ভারী হবে তত বেশি গতি দরকার হবে উঠতে? আপনার উত্তরটা কমেন্টে লিখে জানান। চলুন এবার দেখি বিমান কিভাবে স্থির থাকে। বিমানের পিছনের অংশ, যাকে টেল বলা হয়, সেটাই পুরো ব্যালেন্স ধরে রাখে। এটা বিমানের দিক পরিবর্তন করতে সাহায্য করে, ডানে বামে ওপরে নিচে। আর আপনি হয়তো ভাবছেন, পাইলট কি করে? পাইলট শুধু চালায় না, সে অত্যাধুনিক সিস্টেম আর কম্পিউটারের সাহায্যে পুরো ফ্লাইট নিয়ন্ত্রণ করে। যখন বিমান অনেক উঁচুতে উঠে যায়, তখন বাতাস অনেক পাতলা হয়ে যায়। কিন্তু এই উচ্চতাতেই বিমান সবচেয়ে কম জ্বালানি খরচ করে, তাই বেশিরভাগ ফ্লাইট এই লেভেলেই চলে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, ল্যান্ডিং। বিমান ধীরে ধীরে নিচে নামে, তারপর চাকা বের হয় আর রানওয়েতে নামার সময় প্রচণ্ড চাপ সহ্য করে। এখন আপনি বুঝতেই পারছেন, এটা কোনো ম্যাজিক না, এটা সম্পূর্ণ বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ উদাহরণ। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে এখনই একটা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও দারুণ ভিডিও পেতে আমাদের ফলো করতে ভুলবেন না। আর শেষ একটা প্রশ্ন, আপনি যদি সুযোগ পান, এই বিশাল এয়ারবাস A380-তে ভ্রমণ করতে চান, নাকি ছোট প্লেনেই কমফোর্টেবল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে।